আইকেছি গিগ ক্রিয়েট করার জন্য গিগ রিসার্চের ভূমিকা অপরিসীম। তো চলুন দেখে নিই আমরা কিভাবে গিগ রিসার্চগুলো করে ফেলতে পারি। সো একটা ইউনিক গিগ ক্রিয়েটের আগে আপনাকে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। লাইক আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসে অন্যরা কীরকম অফার দিচ্ছে, লাইক তাদের প্রাইস, তাদের ডেসক্রিপশন কেমন আছে, তাদের ইমেজ যে ইমেজটা ইউজ করছে সেই ইমেজটা কেমন আছে, তারা কী কী ট্যাগ ইউজ করছে। সো ওভারঅল সব জিনিসগুলো মাথায় রেখে রিসার্চ করে দেন আমাকে আমার গিগটা তৈরি করতে হবে। সো আমি আমার প্রোফাইল থেকে ক্রিয়েটার নিউ গিগে গেলে দেখেন যে আমি গিগের অপশনটা পেয়ে যাব, বা একটা গিগ করার জন্য কী কী লাগবে সেটা আমাকে দেখাবে। সো একটা গিগ করার জন্য মেনলি আমার 6টা জিনিস আমাকে করতে হবে, বা 6টা জিনিস আমাকে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্টস, গ্যালারি এবং পাবলিশ। সো এটা 6টা জিনিস নিয়ে আমাকে কাজ করতে হবে। এই জিনিসগুলো আমাকে খুব ভালো মতো রিসার্চ করে দেন একটা গিগ আমাকে তৈরি করতে হবে। এবং মনে রাখবেন, একটা ইউনিক গিগ, একটা সুন্দর গিগ আপনার ফুল ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্সটাকে চেঞ্জ করে দিতে পারে। একটা গিগই এনাফ আপনার ফুল লাইফটাকে ইজি করে দেওয়ার জন্য। একটা গিগ চললে আপনার আর কিছু লাগবে না, আপনাকে এরকম 10টা-20টা গিগ নিয়ে কাজ করা লাগবে না। ফাইবারে আপনার একটা গিগে উঠবে, একটা গিগের উপরে একটা গিগ আপনার বেস্ট সেলার গিগ হবে, ওইটার উপরে আপনি কাজ করবেন। সো আমরা একটু দেখি আমি কী কী রিসার্চ করবো বা কীভাবে রিসার্চগুলো করবো। সো আমি যদি একটু সুইচ টু বাইংয়ে যাই, আমি সাপোজ একটা ফার্স্টে বিজনেস কার্ডের উপর একটা গিগ করি। আমি যখন একটা বিজনেস কার্ডের উপর গিগ করবো, সো বিজনেস কার্ডে বাকিরা কীরকম সার্ভিস দিচ্ছে, কীরকম অফার করতেছে। সো একটা গিগ করার সময় অলওয়েজ মাথায় রাখবেন যে আমি যখন রিসার্চ করব 3 ধরনের সেলার দেখে আমি রিসার্চগুলো করব। একটা হচ্ছে খুব হাই এন্ডের সেলার বা টপ রেটেড সেলার, যে অনেকগুলো কাজ করে ফেলছে এবং টপ রেটেড হয়েছে ফাইনালি। দেন হচ্ছে যে সেকেন্ড হচ্ছে যে লেভেল 2 টাইপের সেলার, যারা লেভেল 2তে আছে এবং অনেকগুলো অর্ডার কমপ্লিট করে ফেলছে। এবং হচ্ছে একদম নতুন সেলার, যে নতুন গিগ করছে বাট মানে তুলনামূলকভাবে অনেক অর্ডার কমপ্লিট করে ফেলছে খুব কম সময়ে। হ্যাঁ, এরকম কয়েকটা গিগ দেখে দেন আমি একটা গিগ বানাবো। আমি গিগগুলো দেখতে পারবো, বাট হুবহু কপি করবো ব্যাপারটা এমন না। আমি এগুলো দেখে একটা আইডিয়া নিব এবং ফাইনালি আমার নিজের মতো করে আমি একটা ইউনিক গিগ ক্রিয়েট করবো। হ্যাঁ, কারোর গিগ ফুললি কপি করা যাবে না, তাহলে এটা ফাইবার ধরলে ওয়ার্নিং পেতে পারেন। সো ফার্স্টে দেখি যে এখানে 4.7 17টা রেটিং আছে, এরকম একজন 51টা কাজ করছে, এরকম একজন। তারপরে 145টা কাজ করে ফেলছে, 1K প্লাস কাজ করে ফেলছে, এটা 1K প্লাস আছে। $746টা কাজ করছে, 576টা কাজ করছে, 399টা কাজ করছে। ওকে, সো আমি একটু দেখি তাদের গিগগুলা। হ্যাঁ, সো মেনলি হচ্ছে আমাদের এই টাইটেলটা ফলো করতে হবে। টাইটেলটা কিন্তু আমি যখন সার্চ করছি দেখেন কিন্তু এখানে টাইটেল ওয়াইজ আসছে। হ্যাঁ, প্লাস যেটা লিখে বায়ার সার্চ করবে ওইটাও কিন্তু ওই কিওয়ার্ডটা কিন্তু টাইটেলের মধ্যে থাকা লাগবে। সো উনি বলতেছেন যে আই উইল ডু প্রফেশনাল লাক্সারি মিনিমালিস্টিক বিজনেস কার্ড ডিজাইন ইন 24 আওয়ার্স। এখানে 24 আওয়ার্স কথা কিন্তু মেনশন করছে। সো যেসব সেলাররা 24 ঘন্টার মধ্যে তাদের একটা আর্জেন্ট বিজনেস কার্ড দরকার, তারা কিন্তু এই গিগটা তখন তাদের কাছে কিন্তু হিট করবে। হ্যাঁ, এবং তাদের প্রাইসিংগুলো দেখেন যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তারা বেসিকে হচ্ছে 2টা কনসেপ্ট দিচ্ছে, স্ট্যান্ডার্ডে সোর্স ফাইল, প্রিন্টের জেপিজি দিচ্ছে, এবং প্রিমিয়ামে হচ্ছে 2 বিজনেস কার্ড, জেপিজি, পিডিএফ, সোর্স ফাইল, অ্যান্ড এটা ভিআইপি সাপোর্ট দিচ্ছে। ওকে, দেন দেখেন যে সে কীরকম, তার ডেসক্রিপশনগুলো কীভাবে লিখছে, ঠিক আছে, প্রাইসিং, তাদের এই যে প্যাকেজগুলো কেমন আছে। তারপর হচ্ছে যে ফাইনালি এখানে রিভিউগুলো থাকবে, বায়ার যে রিভিউগুলো দিবে সেগুলো এখানে শো করবে। এবং হচ্ছে ফাইনালি এবং রিভিউগুলো দেখেন যে আপনি বায়ার যদি এখানে শোকেস অপশন দেয় তাহলে তো আপনার তার যে কাজটা সে করছিল বায়ারের জন্য সেটা এখানে শো করবে। এবং দেখেন যে ফাইনালি এই ট্যাগগুলো, এবং ট্যাগগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে 5টা ট্যাগ ইউজ করা যায়। সো এই 5টা ট্যাগের উপর ডিপেন্ড করবে যে বায়ার সার্চ করলে আপনার গিগটা আসছে কিনা। আপনি যত বেশি অ্যাকুরেট বা বায়ার যেটা থেকে সার্চ করে বা ম্যাক্সিমাম বায়ার যেটা থেকে সার্চ করে, আপনি যদি এরকম কিছু ট্যাগ ইউজ করতে পারেন তাহলে আপনার গিগটা অনেক বেশি সার্চে আসার সম্ভাবনা বেড়ে যাবে এবং আপনার খুব বেশি অর্ডার পাওয়ার সম্ভাবনা তখন বাড়বে। সো পরের জন দেখি যে তিনি বলছে দেখেন আই উইল ডিজাইন লোগো, বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ, ফোল্ডার, এডিসি, মানে সে সব একসাথে মিক্সড করে দিয়েছেন। শুধু বিজনেস কার্ড না, সেই সাথে বাকিগুলো সেল করে এখানে। তারপরে দেখেন যে আই উইল ডিজাইন বিজনেস লোগো অ্যান্ড বিজনেস কার্ড, সেই শুধু এরকম এক লাইনে সেরে দিছে যে
বিজনেস লোগো এবং বিজনেস কার্ড, দুইটা কিওয়ার্ড এখানে আছে। হ্যাঁ, দেখেন সে একটা লোগো দিচ্ছে, একটা বিজনেস কার্ড দিচ্ছে $25, দুইটা লোগো কনসেপ্ট দিচ্ছে, দুইটা বিজনেস কার্ড দিচ্ছে $90, এবং তিনটা লোগো তিনটা বিজনেস কার্ড দিচ্ছে $135। এবং দেখেন সে কিন্তু একটা ভিডিও অ্যাড করছে। ভিডিও অ্যাড করে যেটা হয় যে ফাইবার যেটা বলে যে ভিডিও অ্যাড করলে আপনার গিগটাকে তারা 40% বেশি বুস্ট করবে বা বেশি এঙ্গেজ করবে অন্যদের তুলনায়। সো আমরা সবাই এই একটা ভিডিও মানে নর্মাল ইমেজ থাম্বনেল না দিয়ে একটা ভিডিও থাম্বনেলের মধ্যে ভিডিও অ্যাড করে দেবো আমাদের সার্ভিস সম্পর্কে, ঠিক আছে। সে তার প্যাকেজগুলো এখানে লিখছে এবং ফাইনালি দেখবেন নিচে গেলে ট্যাগগুলো আছে। আচ্ছা, FAQ ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন একটা সেকশন অ্যাড করা যায়, যে কিছু জিনিস বায়ারে এসে ফ্রিকোয়েন্টলি আস্ক করে, যেটা তুমি করতে পারবা কিনা, এরকম প্রাইস কত পড়বে, সোর্স ফাইল দিবা কিনা, আমার ইমেজ এখানে অ্যাড করতে পারবা কিনা। সো ফ্রিকোয়েন্টলি যে জিনিসগুলো বায়ারে আস্ক করে এই কোশ্চেনের অ্যান্সারগুলো এখানে দিয়ে দিলে তাহলে বায়ারে এসে এখানে পড়ে নিতে পারবে, আপনাকে এক্সট্রাভাবে নক দিবে না বা আপনাকে এক্সট্রাভাবে জিজ্ঞেস করবে না তুমি এটা পারো কিনা বা এরকম কী দিবা না। হ্যাঁ, বলতে হোয়াট ইজ ভেক্টর বা সোর্স ফাইল, সেখানে শুনে বলেছে কি হোয়েন উইল আই গেট মাই ফাইনাল ফাইলস। তো বলে দিচ্ছে কীভাবে পাবেন, এবং ফাইনালি এখানে রিভিউগুলো আছে, ডিজাইনগুলো শো করতেছে এখানে, এবং নিচে গেলে এখানে ট্যাগগুলো এখানে শো করছে। আই উইল প্রোভাইড প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন সার্ভিসেস, এখানে শুধু কিন্তু সে প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন সার্ভিসেস লিখে রাখছে, প্রফেশনাল বিজনেস কার্ড। দেখেন 60 টাকা কিউতে, এবং সে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে $50 করে মিনিমাম নেই, দুইটা কনসেপ্ট দেয়, তিনটা কনসেপ্ট $75 এবং চারটা কনসেপ্ট $125 করে সে সেল করে। এবং এই তিনটা ইমেজ ফাইবারে অ্যাড করা যায়। 4 নাম্বার ইমেজ থেকে দেখেন যে এখানে রিভিউগুলো শো করছে, এগুলো সব তার ক্লায়েন্টের কাজ, এগুলো সে ক্লায়েন্টের জন্য করছে, এবং ক্লায়েন্ট যখন আপনার এটা অ্যাকসেপ্ট করবে তখন ক্লায়েন্টের কাজগুলো এখানে শো করবে। এগুলো সবই তার করা ডিজাইন, ঠিক আছে। সো এই সমস্ত এরকম প্রায় 7, 8, 10টা গিগ দেখে আমি যেটা করবো একটা আইডিয়া নিব, আমি হুবহু কারোর কোনো টেক্সট কপি করব না, আমি দেখবো তারা কীভাবে টেক্সটগুলো লিখছে, কীভাবে লিখছে, তারা কি একবারে রচনা টাইপে লিখছে নাকি হেডিং আকারে এরকম করে দিয়ে লিখছে। এইগুলো দেখে আমি আমার নিজের মতো করে একটা বানাবো। এবং ফার্স্টে যে গিগ করতে শুরু করবেন না, ফার্স্টে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি জিনিস টাইপ করে নিতে পারেন যে ফার্স্টে আপনি কী করতে যাচ্ছেন। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে নিব, দেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের হেডিংটা কী হবে, একদম টপ হেডিংটা কী হবে সেটা লিখবো, ঠিক আছে। আমরা প্রাইসিংগুলো কীরকম করে দেবো, প্রাইসের মধ্যে আবার বেসিকে কী দিব, স্ট্যান্ডার্ডে কী দিব, প্রিমিয়ামে কী দিব, আমি এভাবে লিখে নিব। লিখে আমার ডেসক্রিপশন কী হবে সেটা আমি ওখানে সাজাবো, আমার ট্যাগগুলো কী হবে সেটা সাজাবো। আমি সবগুলো এরকম মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে রেডি করে নিয়ে দেন ফাইনালি আমি আমার গিগটা করতে বসবো। ফার্স্টে আমি একদম শুরুতে গিগে চলে যাব না, আমি ওইখানে ডিরেক্ট লিখবো না, আমি আগে সুন্দর করে সাজাই নিয়ে দেন ফাইনালি আমি গিগটা করতে যাবো, এবং টোটাল গিগটা করার পরে আমি পাবলিশ দিব। এবার একটা যে মাথায় রাখবেন, নর্মালি আমরা গিগগুলো রাতের দিকে করবো, 9টা 10টা 11টার দিকে করবো, কারণ আমাদের ম্যাক্সিমাম টার্গেট ক্লায়েন্ট কিন্তু ইউএসএ ক্লায়েন্ট, অন্য দেশের ক্লায়েন্টও পাবেন আপনি, বাট ম্যাক্সিমাম টার্গেট ক্লায়েন্ট আমাদের ইউএসএ ক্লায়েন্ট। সো আমাদের রাত মানে ওদের তখন দিন, বা আমাদের রাত 10টা মানে ওদের অফিস তখন শুরু হচ্ছে মাত্র। সো বেটার হয় যে রাতের দিকে গিগগুলো করার, তাহলে আপনি পারফেক্টলি করতে পারলে গিগগুলো আপনার মানে ওই সময় মানে একদম নতুন অবস্থায় আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যে আপনি গিগটা করছেন, অবশ্যই দেখবেন যে আপনি গিগ করার 1-2 ঘন্টার মধ্যে রেসপন্স মানে নক পাচ্ছেন, বাইরে আসতেছে। কারণ দেখেন যে এখন গিগগুলো সার্চ করছে, এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, আমি এখানে শর্টিং করতে পারি যে ক্যাটাগরি কী ক্যাটাগরি, এখানে সার্ভিসটা কী টাইপের সার্ভিস হচ্ছে, শুধু কি বিজনেস কার্ড ডিজাইন নাকি স্টেশনারি ডিজাইন, সেলার ডিটেলস, সেলার কি টপ রেট সেলার, লেভেল 2 লেভেল 1 নতুন সেলার, বাংলা ইংলিশ তার ভাষা কিনা, বাজেট কত, ডেলিভারি টাইম কত, সব কিছু আমি এখানে শর্টিং করে দিতে পারি। একটা দেখেন এখানে শর্ট বাই রিলিভেন্স আছে, হ্যাঁ, আমি হয়তো চাইলে এখান থেকে বেস্ট সেলিংগুলো সিলেক্ট করে দিতে পারি, যেখানে বেস্ট কোনগুলো সেল হয়, আমার একটা বেস্ট, আমার এখানে আমার টাকা নিয়ে অ্যামাউন্ট নিয়ে কোনো প্রবলেম নেই, আমার একটা বেস্ট বিজনেস কার্ড ডিজাইন লাগবে। সো বেস্ট সেলিং যারা আছে আমি ওদের কাছ থেকে আমার সার্ভিসটা নিব। দেখেন যেখানে 100 থেকে শুরু হচ্ছে, 20 থেকে শুরু হচ্ছে, 15, 200 থেকে স্টার্ট হচ্ছে, এরকম কিন্তু সবগুলা ভালো ভালো সেলার, ঠিক আছে। আর যারা মনে করেন না আমার মোটামুটি বাজেট, সো আমি বেশি খুব ভালো কারো কাছে যাবো না, আমার একটা নর্মাল বিজনেস হলেই হবে, দেখেন যে নিউয়েস্ট অ্যারাইভাল, চাইলে সে নতুন যারা কাজ করতেছে তাদের কাছে যে একটা কম দামে বিজনেস বানিয়ে নিতে পারে। সো দেখেন যে নিউয়েস্ট অ্যারাইভাল দিলে কিন্তু যারা নতুন নতুন গিগ করছেন তাদের গিগগুলো এখানে দেখাচ্ছে, এবং দেখেন যে ম্যাক্সিমামই কিন্তু কারোর এখানে কোনো রিভিউ বা কিছু নাই, সব কিন্তু নতুন। দেখেন যে আগেগুলো রিভিউ দেখাচ্ছিল, এখানে আমি যদি এখানে রিলিভেন্সে যাই,
দেখা যায় নতুন পুরাতন মিক্সড করা আছে, এখানে সবগুলো কিন্তু রিভিউ আছে। বাট আমি যখন এখান থেকে নিউজ সেলারে যাচ্ছি, দেখেন কারোর কিন্তু কোনো রিভিউ নাই। এবার আপনি যখন গিগগুলো করবেন, আপনার গিগ করার পরে চেক করবেন, আপনার গিগটা এখানে চলে আসবে, প্রথম আপনার গিগটা এখানে দেখাবে, দেন আস্তে আস্তে দেখবেন নিচে নামতে থাকবে। কারণ আপনার পরে যারা গিগগুলো করবেন ওই গিগগুলো উপরে আসতে থাকবে, তখন আপনার আস্তে আস্তে নিচে নামবে, আপনার আস্তে আস্তে র্যাঙ্কিং হতে হতে তখন রিলিভেন্স এখন চলে যাবে আস্তে আস্তে। এবার আরেকটা যে মাথায় রাখবেন যে যখন যেহেতু বললাম যে ইউএসএ আমাদের টার্গেট ক্লায়েন্ট, সো ইউএসএর অফ ডে মানে ওদের অফ ডে থাকে শনি রবিবার। সো আমরা ওই টাইমে কখনো গিগ করবো না, বুঝতে পারছি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট যে মাথায় রাখবেন যে আমি ওদের টাইম মেবি আমাদের সোমবারে ওদের সানডে হয়, আমাদের সোমবার মেবি এরকম কিছু একটা। সো ইউএসএ যেদিনকে ওদেরকে অফ ডে সানডে ওদের, সো ওই দিনকে আমরা কোনো গিগ করবো না, কারণ তাহলে যেটা হবে যে ওদের ম্যাক্সিমাম অফ ডে থাকে, ওরা ওই দিনকে খুব একটা অর্ডার টর্ডার এগুলো করে না বা ফাইবারে আসে না খুব বেশি প্রয়োজন না থাকলে। সো ওই দিনকে গিগ করলে যেটা হবে যে আমার গিগটা ফার্স্টে এখানে আসবে, দেন আস্তে নিচে নামতে থাকবে, এবং আমার পরে যারা গিগ করবে ওদেরগুলো ফার্স্টে শো করবে। সো ওদের যখন আবার হলিডের পরে আবার যখন রেগুলার অফিস ডে বা এরকম আসবে, তখন কিন্তু ওরা নিউজ ট্রাভেলে আসলেও ফার্স্টে যাদের গিগগুলো থাকবে ওইখান থেকে সিলেক্ট করার চেষ্টা করবে বা সিলেক্ট করবে আপনার গিগটা। তখন দেখবেন যে ওদের অফ ডে পার হয়ে ওদের ওয়ার্কিং ডেতে আসতে আপনার গিগটা এই নিউজ ট্রাভেলেরই সেকেন্ড বা থার্ড পেজে চলে গেছে। সো ট্রাই করবো ওদের যেদিনকে অফ ডে ওই দিনকে আমাদের গিগগুলো পাবলিশ না করতে, ওদের যেগুলো অন ডে অফিসিয়াল ডে ওই দিনগুলোতে ওই টাইমগুলোতে আমরা আমাদের গিগটাকে পাবলিশ করব, ঠিক আছে। সো অবশ্যই আমরা যে কোনো গিগ করে নেওয়ার আগে একটু গিগটা সুন্দর করে রিসার্চ করে নিব, কারণ একটা গিগই আমার লাইফ টাইম থাকবে, খুব একটা বেশি চেঞ্জ করা লাগবে না আমার তেমন কোনো কিছু। যদি না অর্ডার কম বেশি হয় মাঝে মাঝে একটু চেঞ্জ করা লাগতে পারে ওই ক্ষেত্রে, তাহলে গিগটা নতুন করে বুস্ট হবে বা নতুন করে র্যাঙ্কিং হবে আবার। সো যখন একটা গিগ করবো আমরা ইউনিকভাবে করার ট্রাই করবো, কারোটা কপি করবো না, একটু ধারণা নেবো সবারটা থেকে, নিয়ে আমি আমার নিজের মতো করে বানাবো। সো এটা হচ্ছে গিগ রিসার্চ গেল। আমার নেক্সট ভিডিওতে একটা ফুল গিগ করে এখানে মানে করে দেখাবো যে কীভাবে একটা গিগ করবো, কি বলা যাবে কি বলা যাবে না। ওকে, সো দেখে নিলাম কিভাবে একটা গিগ করার আগে আমরা গিগ রিসার্চ করে নিতে পারি।